আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে ক্লাস 7 এর চ্যাপ্টার 4 এক্সারসাইজ 4.3 কোশ্চেন নং 20 এই 20 কোশ্চেনটি সহজে সমাধান দেবো। তাহলে দেখো, লিখি 20 প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় প্রথমে তুলি। এখানে মাইনাস এ প্লাস থার্ড ব্র্যাকেট শুরু মাইনাস 5b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু মাইনাস 9c প্লাস ফার্স্ট ব্র্যাকেট শুরু মাইনাস 3a মাইনাস 7b প্লাস 11c ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। দেখো, তাহলে এখানে অপরিবর্তিত অবস্থায় প্রদত্ত রাশিটি তুলেছি। এখন আমরা সমাধান করব। এই সমাধান করার পূর্বে আমাদের প্রথমে প্রকৃত চিহ্নের গুণফল জেনে নিতে হয়। অর্থাৎ আমরা জানি প্লাস ইন্টু প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে, মাইনাস ইন্টু মাইনাস তাতে প্লাস হবে, প্লাস ইন্টু মাইনাস মাইনাস হবে, মাইনাস ইন্টু প্লাস মাইনাস হবে। এরপর হচ্ছে এখানে বন্ধনী দেখতে পাচ্ছি, বন্ধনীর কাজ বোর্ডমাসের ব্যাখ্যা অনুসারে বন্ধনীর কাজ করতে হয়। তাহলে প্রথমে আমরা জানি প্রথম বন্ধনী অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের কাজ, অতঃপর দ্বিতীয় বন্ধনী সেকেন্ড ব্র্যাকেটের কাজ, সর্বশেষ তৃতীয় বন্ধনী থার্ড ব্র্যাকেটের কাজ। এখন বন্ধনীর ভিতরে যদি ডিভিশন ইন্টু অর্থাৎ মাল্টিপ্লিকেশন মাইনাস এবং প্লাস এই প্রকৃত চিহ্নগুলো যদি থাকে তাহলে প্রথমে ডিভিশনের কাজ করে নিতে হয়, এরপর হচ্ছে মাল্টিপ্লিকেশন অতঃপর মাইনাস অর্থাৎ এরপর হচ্ছে সর্বশেষে প্লাসের সমাধান করতে হয়। তাহলে দেখো কিভাবে করতে হবে। এখানে আমরা মাইনাস এবং প্লাস দেখতে পাচ্ছি, সুতরাং আমরা এখানে মাইনাসের কাজ প্রথমে করে নেব। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অক্ষর প্রতীক ভিন্ন ভিন্ন, সুতরাং আমরা এই যে ব্র্যাকেটটি লেখা এটাকে আমরা ইন্টু করি, তাই এই প্লাস সাইন দিয়ে প্রত্যেকটি অক্ষর প্রতীকের প্রকৃত চিহ্নের সাথে গুণ করতে হবে। তাহলে দেখো কিভাবে করতে হয়। ইকুয়াল, এখানে মাইনাস এ আছে, এরপর আছে প্লাস থার্ড ব্র্যাকেট শুরু মাইনাস 5b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু মাইনাস 9c এই প্লাস সাইন দ্বারা আমরা গুণ করব। এই প্লাস দিয়ে মাইনাসকে গুণ করি মাইনাস হবে, এখানে 3a আছে, প্লাস দিয়ে মাইনাসকে গুণ করি মাইনাস হবে, 7b আছে, প্লাস দিয়ে প্লাসকে গুণ প্লাস হবে, এখানে 11c আছে সেটা লিখলাম। এরপর সে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, কারণ এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ সম্পূর্ণ করেছি। এখন সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট থাকবে। এরপর ইকুয়াল চিহ্ন আমরা এখানে হিসাব করব। দেখো এখানে সি আছে, এখানে সি আছে, এখানে এ আছে, বি আছে, ভিন্ন ভিন্ন, সুতরাং আমরা সি এর সাথে সি হিসাব করতে পারি। তাহলে দেখো কীভাবে করতে হয়। মাইনাস এ প্লাস থার্ড ব্র্যাকেট শুরু মাইনাস 5b এরপর সে মাইনাস সাইন সেকেন্ড ব্র্যাকেট। এখন এখানে সি দেখো, এখানে অক্ষর প্রতীকে সি এর সাংখ্যিক সংখ্যা আছে 11, এখানে আছে 9, বড় যেটি সেটির প্রক্রিয়া চিহ্ন হবে অর্থাৎ প্লাস সাইন প্রথমে না লিখলে হয়। অর্থাৎ আমরা এখানে এ বি প্রথমে লিখে নেই। এখানে এ হচ্ছে মাইনাস 3a এরপর মাইনাস 7b, এখানে অক্ষর প্রতীক বি নেই, এখানে সাংখ্যিক সংখ্যা যেটা বড় তার প্রক্রিয়া চিহ্ন দিতে হবে। এখানে প্লাস এখানে মাইনাস, অর্থাৎ এখানে হচ্ছে বড়টির প্রক্রিয়া চিহ্ন প্লাস, 11 থেকে 9 বাদ অর্থাৎ 2 হবে। এরপর সি, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এরপর হচ্ছে থার্ড ব্র্যাকেট। এরপর কি করব আমরা, দেখো এখানে ইকুয়াল চিহ্ন দেই, এখানে মাইনাস এ প্লাস থার্ড ব্র্যাকেট শুরু, এখানে মাইনাস 5b এরপর সে মাইনাস। এখন আমরা কি করব, এখানে যোগ বিয়োগ করবো। এখানে দেখো ভিন্ন ভিন্ন যেহেতু অক্ষর প্রতীক, সুতরাং এই মাইনাস সাইন দ্বারা আমরা এখানে গুণ করব। এই মাইনাসের সাথে মাইনাস গুণ করি প্লাস হবে, এখানে 3a মাইনাসের সাথে মাইনাস গুণ করি প্লাস হবে, 7b মাইনাস দিয়ে এখানে প্লাসকে গুণ করি মাইনাস হবে, এরপর হচ্ছে 2c আছে, 2c লিখে দেই, এরপর এখানে থার্ড ব্র্যাকেট এটা লিখলাম। এরপর আমরা হিসাব করব। দেখো এখানে বি আছে, এখানেও বি আছে, সুতরাং অক্ষর প্রতীক একই, এগুলো আমরা হিসাব করব। তাহলে মাইনাস এ প্লাস থার্ড ব্র্যাকেট শুরু, এখানে আমরা এখানে লেটার অনুসারে সাজিয়ে লিখবো, সুতরাং এখানে 3a আছে, এরপর হচ্ছে বি কি হয়, এখানে দেখো এখানে প্লাস এখানে মাইনাস, এখানে হচ্ছে 7b হচ্ছে প্লাস, এখানে 5b হচ্ছে মাইনাস, বড় যেটি ডিজিট তার প্রক্রিয়া চিহ্ন দিতে হবে, 7 থেকে 5 বাদ অর্থাৎ প্লাস সাইন দিলাম, 2 হবে এবং 7 থেকে 5 বাদ হলো। এরপর অক্ষর প্রতীক বিএসবি লিখি, এরপর হচ্ছে মাইনাস 2c সেটা লিখে দেই, থার্ড ব্র্যাকেট শেষ করি। এখানে দেখো ভিন্ন ভিন্ন অক্ষর প্রতীক, সুতরাং এই প্লাস সাইন দিয়ে এখানে গুণ করব। এখানে মাইনাসে আছে এটা লিখলাম, প্লাস দিয়ে এখানে গুণ করি, প্লাসের সাথে গুণ করলে কি হবে, এখানে প্লাস আছে যেহেতু কোনো প্রক্রিয়া চিহ্ন নাই, সুতরাং আমরা প্লাস বিবেচনা করি,
সুতরাং এখানে 3a হলো এই প্লাসের সাথে গুণ করি প্লাস হবে, 2b হলো, প্লাস দিয়ে মাইনাসকে গুণ করি মাইনাস হবে, 2c হলো। এখন আমরা হিসাব করব একই অক্ষর প্রতীকগুলো। দেখো হিসাব করি, এখানে দেখা যাচ্ছে এ আছে, এখানেও এ আছে, এটা প্লাস সাইন এটা মাইনাস সাইন, বড় ডিজিটের প্রতীক চিহ্ন হয় অর্থাৎ প্লাস সাইন প্রথমে না দিলে হয়। 3 থেকে এখানে 1 আছে অর্থাৎ সাংখ্যিক সংখ্যা 1, 3 থেকে 1 বাদ অর্থাৎ 2a হলো। এরপর কি এরপর সে বি, দেখো বি অন্য কোনো বি অক্ষর প্রতীক নেই, সুতরাং বি এখানে প্লাস 2b, এরপর সে মাইনাস 2c। এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। কমন হচ্ছে যে সব অক্ষর প্রতীক বা সাংখ্যিক সহগ একই সেগুলো কমন, অর্থাৎ এখান থেকে আমরা 2 কমন নিলে কি হয় দেখো, 2 কমন নিলাম, ব্র্যাকেট শুরু করি, এ বি সি এভাবে লিখবো আমরা। প্রথমে এ, তারপর হচ্ছে প্লাস বি, এখান থেকে 2 কমন নিয়েছি, এখানে ব্র্যাকেটের বাইরে দিয়েছি, এখানে বি লিখি, এরপর মাইনাস সি। এটা আনসার, বা এটাও আমরা আনসার লিখতে পারি। এরপর যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এটাই হবে, 2 দিয়ে এখানে 1 আছে, 1 এর সাথে গুণ করি 2a হবে। এভাবে করে আমরা এটা লিখতে পারি, আমরা এটা অথবা এটা আনসার লিখতে পারি। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।